হ্যালো সবাইকে, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজ অনেক দিন বাদে আমি তোমাদের সামনে চলে আসলাম একটা মিষ্টি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কী নিয়ে তোমাদেরকে বলি, শোনো। এই দেখো, ইয়েস আই অ্যাম প্রেগনেন্ট, মোস্ট ম্যাজিক্যাল দুটো লাইন, যেটা থেকে সবাই বুঝতে পারছো যে আমি প্রেগনেন্ট। তো এই নিউজটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। আর আজ আমি তোমাদেরকে শেয়ার করব আমি কি করে বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, মানে আমার সিমটম কী কী ছিল, আর আমার ফার্স্ট ট্রাইমেস্টার জার্নি। তো দুটো আজকে আমি একসাথে শেয়ার করছি, চলো সাথে থাকো। প্রথমত বলি, লাস্ট আগস্ট, হ্যাঁ 2024 আগস্ট আমার লাস্ট পিরিয়ড হয়। বাট 2025 সেপ্টেম্বর থেকে কোনো পিরিয়ড আমার হয়নি। এটা তো তোমাদের যারা মা হতে চলেছো বা মা হয়েছো তারা নিশ্চয়ই জানো যে এটা হলো প্রথম একটা উপায় যেখান থেকে তুমি বুঝতে পারবে। যেটা বলছিলাম, সেপ্টেম্বরে আমার পিরিয়ডের যে ডেট ছিল সেই ডেটটা আমি মিস করার পর 3-4 দিন ওয়েট করছিলাম। কারণ প্রত্যেক মাসে সবার জানো মানে পার্টিকুলার সেম ডেটে হয় না, কিন্তু তারপরেও যখন হলো না তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন্ড। আর তাছাড়াও আমি বুঝতে পারছিলাম মানে শরীরটা একটু অন্যরকম লাগছিলো, একটু ক্রাম্প ধরছিল পিঠে, তলপেটে। তারপরে একটু কেমন একটা আনইজি আনইজি ফিল হচ্ছিল, মানে নর্মাল টাইমে যেটা সচরাচর ফিল করি না সেরকম একটা অস্বস্তি মতো হচ্ছিল। তো এটাই তো, অনেকে 7-8 দিন ওয়েট করে তারপরে টেস্ট করে, কিন্তু আমি 3-4 দিনের মাথায় সাথে সাথে টেস্ট করি। কারণ আমার ঘরে কিড এনে আগে থেকে রাখা ছিল, তো আমি টেস্ট করি আর পজিটিভ আসে। তো তারপর আমি আবার 1 সপ্তাহ বাদে আবার একটা কিটে টেস্ট করি, দেন পজিটিভ আসে। তো এই হলো ব্যাপার, আমি সেপ্টেম্বরে জানতে পারলাম কি আমি প্রেগনেন্ট। আর একটা কথা তোমাদের শেয়ার করি, যারা আমার ভিডিও দেখছো এখন তারা জানো কি আমি কলকাতায় নেই, আমি আমেরিকায় থাকি। হ্যাঁ, প্রবাসে এসেই কিন্তু আমি এই সুখবরটা পেয়েছি আর তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তো তার জন্য আমি খুব খুশি। আর পুরো প্রেগনেন্সি জার্নিটায় আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই কাটাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও সাথে থেকো। এবার চলো তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নিটা কেমন ছিল। প্রথম ট্রাইমেস্টার খুব একটা মনে হয় না আমার, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সব মেয়ের ক্ষেত্রে খুব একটা ভালো যায় না, আমারও সেম ছিল। আমি কোনো কিছুর স্মেল নিতে পারছিলাম না, মানে যে কোনো গন্ধেই আমার বমি আসছিল। এমনকি আমি সকালবেলা উঠে ব্রাশ পর্যন্ত করতে পারছিলাম না, কারণ কোলগেটের স্মেল, আর কোলগেট নিলেই আমার বমি চলে আসছিলো। মর্নিং সিকনেস ছিল, রান্নাঘরে তো যেতে আমার একদমই ইচ্ছে করতো না। এমনকি ভাত হতো, ভাত যখন ফোটে সেই যে একটা গন্ধ বেরোয় সেটাও আমি নিতে পারছিলাম না। আর মাছ, মাংস, ডিম কোনো রকম ননভেজ আমি খাইনি ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে আমি ওগুলো দেখলেই সেখান থেকে পালাতাম। না ওটার স্মেল নিতে পারতাম, না ওটা খেতে পারতাম। এটা আমার হচ্ছিল প্রথম ট্রাইমেস্টারে। তাছাড়াও আরও অনেক কিছু স্মেল আমি নিতে পারছিলাম না, কোনো পারফিউমের স্মেল, ডিটারজেন্ট, সাবান, এই ধরনের সমস্ত কিছুর স্মেলই আমার খুব অসুবিধা হচ্ছিল। একটুতেই টায়ার্ড হয়ে পড়ছিলাম, হাঁটতে অসুবিধা হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, এগুলো আমার ছিল। আর তাছাড়া জানো তো আমার মর্নিং সিকনেস ছিল ফার্স্ট ট্রাইমেস্টারে। হ্যাঁ, মর্নিং সিকনেস ছিল, সকালবেলাও ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যেত একটা অস্বস্তি ভাব, কিচ্ছু খেতে পারতাম না, যেটাই খেতাম বমি পেতো, বমি হয়ে যেত। আর 11টা 11:30টার পর থেকে আস্তে আস্তে ঠিক হতাম এই। আর খাওয়া দাওয়া তো একদম করতে পারিনি, আমার ওয়েট লস হয়েছে 1 থেকে 2 কেজি, যেটা খেতাম সেটাই বমি হয়ে যেত। আর ভাতের প্রতি একদম অরুচি, ভাত তো খেতেই পারতাম না, কোনো রকম তরকারিও খেতে পারতাম না, মাঝে মাঝে একটু আধটু জোর করে খেতাম। তো এইরকমভাবেই কেটেছে। ননভেজ তো একদম খাইনি, কোনো ভেজিটেবল খেতাম, কিন্তু ভেজিটেবল ফ্রাই করে মানে ভাজা আমার বেশি ভালো লাগতো এই আর কি। কিন্তু কোনো সবজি তরকারি ঝোল ডাল
এগুলো আমি কিচ্ছু খেতে পারিনি ফার্স্ট ট্রাইমেস্টার আমার এইভাবেই কেটেছে। আর যেটা বললাম, আমার ওয়েট কিন্তু লস হয়েছে, আমি একটু ওয়েট গেন করিনি। আর মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি, কোনো প্রোটিন নিইনি, এরকমভাবেই কেটে গেছে 3 মাস। আর আমি তখন প্রে করতাম যে কবে আমি সেকেন্ড ট্রাইমেস্টারে যাব আর আমি একটু ঠিকঠাক খেতে পারবো, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে আমি কিচ্ছু গন্ধ নিতে পারিনি, খেতে পারিনি। আর রান্নাঘরে যাওয়াটা যেন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আর প্রবাসে যেহেতু আমি আর আমার কর্তামশাই আছি, তো আমাকে রোজ রান্নাঘরে যেতেই হতো। কিন্তু ওই টাইমটা আমি ভাবতাম যে কত সময় আমি রান্নাঘর থেকে বেরোবো। এমনও হয়েছে যে আমি নাকে মাস্ক পরেও আমি কাজ করেছি, রান্না করেছি আর কি। তো এটাই মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে কেটেছে ফার্স্ট ট্রাইমেস্টার। আর তারপরে তো ডক্টর কনসাল্ট করি, তো ডক্টর বলেছিল যে এটা নর্মাল, এটা সবারই হয়, নজিয়া ভমিটিং এগুলো হবে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে এগুলো থেকে আমি বেরোতে পেরেছি। তো এটা ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নি আর আমার অভিজ্ঞতা, যে আমি কি কি খেতে পেরেছি, আদৌ কিছু খেতে পারিনি। আবারও বললাম, কোনো রকম কিছুকে খাইনি, কারণ যেটাই খেতাম সেটাই বমি হয়ে যেত, আর কিছু স্মেল নিতে পারিনি। এই তো আরও তোমাদের সামনে আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।